ওয়েলকাম টু দীপ্তিস কিচেন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই গরমে আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। অনেক ধরনের ম্যাঙ্গো জুস হয়, তো আমি বানাবো একটু অন্যরকমভাবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এটা হচ্ছে গাছ পাকা আম, তো আমগুলো আমি ধুয়ে কেটে নেব। তারপরে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, সেই জারের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। এখন টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো, বেশি মিষ্টি খেতে চাইলে বেশি মিষ্টি দেবে, কম খেতে চাইলে কম দেবে। আর স্বাদের জন্য দেবো একটু নুন। তারপরে মিক্সির ঢাকাটা বন্ধ করে এখন মিক্সিটা চালিয়ে নেব যতক্ষণ না আম থেকে জুস বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তারপরে আমি এখন ঢাকাটা খুলে দেখব যে কেমন হয়েছে জুসটা। দেখো জুসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই আমের ভেতরে দিয়ে দেবো কিছুটা জল, কারণ অনেকটা গাঢ়, এতটা গাঢ় জুস কেউ খায় না, তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু পাতলা হওয়ার জন্য। তারপরে মিক্সির ঢাকাটা বন্ধ করে আবার চালিয়ে নিচ্ছি। তোমরা একবার ট্রাই করবে, খুবই টেস্টি হয়েছিল খেতে। তারপর আমি দেখো ঢাকাটা আবার খুলে দিলাম। এখন একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেব ঘনত্বটা কেমন হয়েছে। দেখো আমি একটু গাঢ় গাঢ়ই করে, কারণ বাড়ির গাছের আম, এই জন্য। এখন তোমাদেরকে একটা কাচের গ্লাসে আমি সাজিয়ে দেখাবো যে কেমন ডেকোরেশনটা হয়েছে বা দেখতে কেমন লাগছে। কি কি দিয়ে আমি ডেকোরেশনটা করি সেটাই দেখার পালা। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু খুবই টেস্টি, ছোট বড় সবার পছন্দের মতো। দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ, কারণ এত গরমে বরফ না দিলে জাস্ট নয়। আর দিয়ে দেব কিছুটা গন্ধরাজ লেবুর পাতা, ওপর দিয়ে দেবো একটু বিট নুন, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো পুরোপুরি ম্যাঙ্গো জুসটা আমার কমপ্লিট। এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে নেবে, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে।